বৃষ্টি বৃষ্টি, এই সুন্দর দৃশ্য দেখবো বলে কবে থেকে বসে আছি। আহা আহা, কি ভালো লাগছে বৃষ্টি। তুই ভিজি, চল চল একটু ভিজি গা। রান্না করতে করতে আমি পালিয়ে, কি অসাধারণ লাগছে, মনে হচ্ছে ভিজি গে। চল ভিজবি, ওটা হাত আরো বাইরে করতে হবে, ওই ভিজিয়েছি না। গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে যা যা কাজ থাকে সেসব তো করেই নিয়েছি, বাট আজকে রান্নাবান্নাটাও খুব তাড়াতাড়ি করে নিয়েছি, কারণ প্রান্তিক গেছে অফিসে। রান্নাবান্নার কাজ আগে করে নিয়েছি, বাট এখনো পর্যন্ত ঘর ফর ডাস্টিং রান্না করতে করতে আমার করা হয়ে গেছে। আজকে এই বাইরের এই সোফাটা, অফিস রুমের সোফাটা সব ভ্যাকিউম করেছি, হেডবোর্ডগুলো ভ্যাকিউম করেছি। টুইটির এখন ম্যাডাম এসছে। আমি যখন রান্না করছিলাম ঝমঝম করে বৃষ্টি পড়ছিল, এত ভাল লাগছিল। আর এখন দেখো কাঠ খোটা রোদ্দুর, মানে বিচ্ছিরি ভাবে, মানে ওইটুকু বৃষ্টিতে মনে হলো যেন কেউ একটা হাঁচি দিল, ওইটুকুই বৃষ্টি হলো। ওই রকম বৃষ্টিতে না আরো বেশি গরম হয়ে গেল। যাই হোক, এখন রোবো ঘরদোর মুছছে, আমি জামা কাপড় মেলবো, দেন স্নান করতে যাব। আমার বোগনভিলিয়া গাছে ফুল তো হচ্ছে, ডগায় ডগায় ফুল হচ্ছে, কিন্তু বেল গাছেও কিন্তু কুড়ি হয়েছে, ফুল ফুটেছে, এবং আরো ফুল ফুটে দেখো অনেকগুলো কুড়ি হয়ে রয়েছে। দুদিন আগে এই ডালটাতেও অনেকগুলো কুড়ি হয়েছিল, ফুলও ফুটেছিল। একটা ফুল তুলতে আমি ভুলেই গেছি, ওই জন্য শুকিয়েই ওখানে ঝুলছে। গাছে ফুল হলে দেখতে কি ভালো লাগে না? আর এত সুন্দর গন্ধ বেরোয় এই ছোট ছোট ফুলগুলো দিয়ে। আর এই হচ্ছে সামারের বেস্ট ফ্রুটস, আমার খুব ভালো লাগে ওয়াটারমেলন খেতে। ওয়াটারমেলনটা কাটলাম, কিছুটা আমি খাবো, কিছুটা টুইটি খাবে, আর কিছুটা প্রান্তিকও খেয়ে বেরিয়ে গেল। রোদে বেরোবে তো, একটু ওয়াটারমেলন খেলে না বডিটা একদম কুল হয়ে যাচ্ছে। আমি তো কাটবার সাথে সাথেই আমি খেতে শুরু করে দিয়েছি, এত ভাল লাগছে। আর আমি এখানে বসে খাচ্ছিলাম, প্রান্তিকও খাচ্ছিল। আর আমি প্রান্তিকে তাই বলছি, দেখো ওয়াটারমেলনটা খাচ্ছি আর বডিটা কেমন কুল হয়ে যাচ্ছে। ছোট বাটিতে বেড়ে নি, আর টুইটির জন্য রেখে দিই। টুইটি এখন পড়ছে, পড়া হয়ে গেলে ওয়েটটা খেয়ে নেবে। হুম, প্রীতি কি রান্না করেছে আজকে? এটা দেখ, একটা ড্যাডিকে দিয়েছে আর বাকিটা আমার। তো প্রীতির ফেভারিট, তাই না? খেতে বসার আগেই বলে দিচ্ছে মাছ নেই তো। ইলিশ মাছ হলে খেতিস? হ্যাঁ, ওই দেখো ইলিশ মাছ খাবে। যাই হোক, আজকে এগ কারি করেছি, আর সেটা তো তুই ফেভারিটই। চল দইটা দিই। কেন? ওই যে ডিমের ভিতরে কুসুমটা দেখেছি, কুসুমটা চপতে তার মধ্যে জল দিয়ে ভাতের সাথে মেখে খাবে। তো দাঁড়া আমি দই দেবো। আর এর সাথে রয়েছে আমাদের দই। দই তো থাকবেই আমাদের এভরিডে। কোথায় গেল দইয়ের বাটিটা? পিছন দিকে চলে গেছে রে, খুঁজে পাচ্ছি না। যে সামার ভ্যাকেশন পড়েছে, আর এই লাঞ্চ করে ওঠার পর টুইটি শুধু বলবে আমি আইসক্রিম খাবো, আইসক্রিম খাবো, আইসক্রিম খাবো। এটা তো রেগুলার বেসিসে দেওয়া একেবারেই পসিবল না। আর রোজ আরও যে কেন চাই জানো? কারণ আমি ওকে এক এক দিন এক এক রকম জিনিস দিই, সেই জন্য ও আরও বায়নাটা দিন দিন বেড়ে যাচ্ছে। মাঝে একদিন চকলেট আইসক্রিম বানিয়েও দিয়েছিলাম, আর আজকে আমি তরমুজের একটা জিনিস বানিয়ে দেবো, চলো তোমাদের সাথে শেয়ার করি। আমি বানাবো হচ্ছে তরমুজের স্লাশিস। তো তরমুজটা তো সকালবেলা আমি কেটে রেখে দিয়েছিলাম, আর কিছু স্লাইস আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, এরকম ফ্রিজ হয়ে গেছে, পুরো পুরো শক্ত হয়ে গেছে। এরপর এইটা দিয়ে বানাবো স্লাশি। আর এইটা ফ্রিজ হয়ে যাওয়া একটা তরমুজ লাগবে, কিছু স্লাইস, আর লাগবে এরকম একটা চিজ গ্রেটার। আর সেরকম কিছুই লাগবে না, তাহলেই সুন্দরভাবে বানিয়ে ফেলতে পারবে, আর বাচ্চারা খুব মজা করে খাবে। তোমরা বড়রাও খেতে পারো, জাস্ট এরকম করে গ্রেট করতে থাকবে, আর সিড পড়লে সিডটাকে ধরে ফেলে দেবে। এটাকে তো এরকম ভাবে গ্রেট করে নেবো। আর এরপরে এটা সম্পূর্ণ অপশনাল, এর ওপর দিয়ে তোমরা চকলেট সিরাপও দিতে পারো, হোয়াইট চকলেট সসও দিতে পারো, বা কনডেন্স মিল্ক, তোমাদের যেটা পছন্দ সেটা একটুখানি দিয়ে দিতে পারো। তাতে কি হয়, দেখতেও ভালো হয় আর খেতেও বেশ অন্যরকম লাগে। এটা কিন্তু টোটালি অপশনাল। চলো এটা টুইটিকে সার্ভ করা যায়, দেখি কি বলে, খেয়ে কেমন লাগছে। স্লাশি বানিয়ে দিয়েছি, ওয়াটারমেলন স্লাশি। খেয়ে দেখতো কেমন হয়েছে।
ভালো হ্যাঁ আইসক্রিমের মতন? তা আইসক্রিম খাওয়া কি ভালো রোজ? হ্যাঁ? রোজ তো খাচ্ছি। রোজ যে কাজে খাবো খাবো তো রোজই বলো। ভালো ইয়ামি। গুড ইভিনিং এভরিওয়ান। আমরা এখন যাচ্ছি টুইটিকে পড়তে দিতে, আর টুইটির আজকে সায়েন্স পরীক্ষা। সায়েন্স নয় কেমিস্ট্রি। ওই হলো সায়েন্স গ্রুপেই পড়ে, কেমিস্ট্রি বায়োলজি ওগুলো সায়েন্স গ্রুপই পড়ে। যাই হোক আজকে পরীক্ষা আছে। কেমন লাগছে আপনার? কেমন লাগছে আপনার পরীক্ষা আছে? বাজে। পড়তে দিলে কোনো অসুবিধা নেই, পরীক্ষা নেওয়া যাবে না। তার মানে কি পরে বুঝতেই পারছো। চলো যাওয়া যাক। কেউ সাইকেলটা উঁকি মারছে ওখান থেকে, ওই তো। আমি এখানে ডিনারেরও প্রিপারেশন করছি, আর এখানে ব্রেকফাস্টের জন্য কিছু প্রিপারেশন করে রাখছি। কালকে আমি ওভারনাইট সোক ওটস খাবো, তো সেইগুলোটাকে একটু সুন্দর করে যদি সাজিয়ে রাখা যায় তাহলে সকালবেলা ব্রেকফাস্টটা করতে একদম কম সময় লাগবে। 3টে কন্টেনার আমি রেডি করে নিয়েছি। প্রথমেই আমি কন্টেনারগুলোর মধ্যে অ্যাড করব ওটস। যে যেরকম কোয়ান্টিটিতে ওটস খাই আর কি, আমি সেই অনুযায়ী অ্যাড করছি। দেন আমি এর মধ্যে অ্যাড করব একটু ওয়ালনাট, অ্যান্ড এর মধ্যে অ্যাড করে দেবো একটু চিয়া সিড। মার্কেটে স্ট্রবেরি পাওয়া যায়, ব্লুবেরি পাওয়া যায়, তখনই কিন্তু আমি ফ্রোজেন করে রেখে দিই। সেটাকে এখন জলের মধ্যে আমি সোক করে রেখেছি, আর এই ফ্রোজেন স্ট্রবেরিগুলোই আমি এখন এর মধ্যে অ্যাড করে দেবো, যাতে আমরা যখন খাবো তখন নর্মালে হয়ে যাবে। জলে দেওয়াতে কিছুটা ছেড়েও গেছে। আর তার সাথে অ্যাড করে দেবো ব্লুবেরি। সরি আমি দেখেই আমার এখন খেতে ইচ্ছা করছে। এর মধ্যে অ্যাড করব একদম ঘরে পাতা দই। কতটা ক্রিমি একবার দেখো, ঘরে পাতা দইয়ের মানে কালারটাই আলাদা হয়, কি সুন্দর দেখতে হয়। আমি মার্কেট থেকে টক দই অন্তত কিনি না, আমি ঘরে পাতা দইটাকেই বেশি প্রেফার করি। দেন সমস্ত ইনগ্রেডিয়েন্টস গুলোকে একসাথে মিক্স করে দেবো। এর উপরে আমি দিয়ে দেবো একটু গ্রানোলা। লুকিং সো ইয়ামি। তোমরা চাইলে এর মধ্যে একটু হানিও অ্যাড করতে পারো, বাট আমার সকালবেলা অন্তত সুইট ব্যাপারটা অতটা পছন্দ হয় না, সেই জন্য আমি ওটা স্কিপ করে দিই। তোমরা এর জায়গায় মুসলিও অ্যাড করতে পারো, গ্রানোলাটা খেতে বেশি ভালো লাগে, এটা চকলেট ফ্লেভার বলে আরও বেশি ভালো লাগে আর কি। অ্যাড করে দিলাম। আর এর মধ্যে পামকিন সিডও থাকে, সেই জন্য আর আলাদা করে আমি কোনো সিড অ্যাড করলাম না। ঠিক এইভাবেই এমনি ফ্রিজের মধ্যে রেখে দেবো, আর সকালবেলা এটা দিয়ে আমরা ব্রেকফাস্ট করব। এই হচ্ছে আজকে আমাদের ডিনারে রয়েছে চিকেন গ্রিল। এটাকে জাস্ট মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, দই দিয়ে সেটাকে গ্রিল করে নিলাম। এটা কিন্তু ম্যাগি নয়, এটা হচ্ছে উইকেট নুডলস যেটা থাকে। আমি ভেবেছিলাম পাস্তা বয়েল করে নেবো, বাট আমার কাছে পাস্তাটা শেষ হয়ে গেছে, সেই জন্য উইকেটের যে ব্র্যান্ডের আটা নুডলস পাওয়া যায় সেই জিনিসটা। আর এখানে ভেজিটেবল সটে আর লেটুস। এই হচ্ছে আজকে আমাদের 3 জনের ডিনার। চলো সার্ভ করা যাক। আর আমি এটা উইকেট নুডলসের মধ্যে যে মশলাটা থাকে না, মশলাটা আমি ইউজ করিনি। এটার মধ্যে দিয়েছি একটু টার্মারিক পাউডার, একটুখানি তোমার কিউমিন পাউডার, আর একটুখানি আমার কাছে যে পেরি পেরি মশলা থাকে সেই মশলাটা দিয়েছি। তাই জন্য এটার একটা খুব সুন্দর গন্ধ হয়েছে। টুইটি কখন থেকে বলছে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, খেতে শুরু কর তুই। আর ব্ল্যাক পেপার আর সল্ট দিয়ে ভেজিটেবলগুলোকে সটে করেছি, দ্যাটস ইট। ভীষণ ইয়ামি হেলদি খাবার তো বটেই, তবে একটু প্রিপারেশন তো অবশ্যই করে রাখতে হয়। আমার খেতে চিকেনটা খেয়ে দেখ আগে। বলেছি না খাওয়ার আগে সবসময় প্রোটিনটা খাবে, কিংবা স্যালাডটা আগে খাবে, ভেজিটেবলসগুলো আগে খাবে। জানি ওটার মধ্যে কি একটু লেবুর রসটা দেবো? এমনি খাবে? ঠিক আছে, চলো প্রান্তিক আসছে। সকালবেলা যখন এই ব্লগটা আমি শুরু করি তখন খুব সুন্দর বৃষ্টি পড়ছিল, বাট এখন যা গরম হয়ে গেছে কোনো মতেই বাইরে ঠান্ডা একটু হাওয়া নেই।
কালকে তাও একটু ঠান্ডা হাওয়া হাওয়া ছিল, এখন একটু হাওয়া দিচ্ছে না। এসি ছাড়া অসম্ভব, মানে সত্যি যাদের বাড়িতে এসি নেই কি করে থাকবো, মানে আমি পাগল হয়ে যেতাম সিরিয়াসলি বলছি। কারণ আমার গরমে প্রচন্ড কষ্ট হয়। আর মানে এই খেতে বসেছিলাম, ডাইনিং এ এসি চালিয়েছিলাম, জাস্ট এসে একটু ভাবলাম কি এসিটা এখন বন্ধ করি, রাতে আবার চালাবো, একটু এ ঘরে এসে বসি, দম বেরিয়ে যাচ্ছে আমার। আর আমার বাবা বা আমার মা তাও এসিতে থাকতে পারে, আমার বাবার না এসিতে থাকলে খুব কষ্ট হয়। আমি শুধু বলছি এই গরমেও তো কষ্ট হচ্ছে, বাবার খুব কষ্ট হচ্ছে আমি জানি, বললাম তখন আরাম লাগে। তারপর যখন এসি থেকে বেরোয় গরম লাগে। আমি যেন বাবাকে বলে রেখেছি এসিতে থাকলে এসিটা ঘরে বন্ধ করবে, ঘরটা যখন নর্মাল হয়ে যাবে তারপর তুমি ঘর থেকে বেরোবে, তারপর তাহলে দেখলে অতটা শরীর খারাপ লাগে না। সেদিনকে আমাদের বাড়িতে এসেছিল, দুপুরবেলা শুয়েছিল, এসি চলছিল, কিন্তু তারপর আমি এসিটা বন্ধ করে দিয়েছি, ঘর নর্মাল হয়ে গেছে। তারপর বাবা ঘর থেকে বেরিয়েছে, বাবা বললো না আমার কোনো সেরকম কষ্ট হয়নি। তো সেই জন্যই আর কি, মানে বয়স্ক মানুষের খুব কষ্ট। এইরকম যদি গরম পড়ে, কবে যে একটু বৃষ্টি পড়বে কে জানে। তা কমপ্লিট, এখন ব্রাশ করব, কালকে আমাদের অফিস ছুটি, আর ছুটি আছে পুরো। তো টুইটির তো এখন সামার ভ্যাকেশনে চলছে, তাহলে কালকে একটু উইকেন্ডের মতন কাটানো যাবে আর কি। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।